আকাশে এখন ভোর ঘনঘটা। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু এস্টাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। বাংলাদেশের অভ্যুত্থানের সময় এই 24 সালে গত বছর আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে, ইন্টার্ন ডাক্তারদেরকে, তরুণ ডাক্তারদেরকে যে ভূমিকায় দেখতে পেয়েছি, এটা আমরা ক্রমশই ভুলে যেতে বসেছি, কিন্তু সেটা ভুলতে দেওয়া যাবে না। এই 24-এর অভ্যুত্থানের সময় কোন বাহিনী, কোন সরকারি কর্মকর্তা কোন ভূমিকায় ছিল, সবকিছু বের করতে হবে। কার আয়োজনে, কার নির্দেশে একটা গুলিও ছড়া হয়েছে, সবকিছু বের করতে হবে। এই ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক জনতা সকলে দেখেছে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে বিল্ডিং এর উপর থেকে। তাদের নির্দেশে এই গুলি বর্ষণ হয়েছে তা আমরা জানতে পারি না এখনো। সেগুলা নিয়ে এখনো মামলা বাণিজ্য হচ্ছে। ইচ্ছা মতন মামলা বানিয়ে এই মামলাগুলোকে হাস্যকর করে তোলা হচ্ছে এবং এগুলো হচ্ছে বিশেষ অনেক বাহিনীর মদদে। আমরা বলতে চাই, আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং কাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছিল সেগুলো সবকিছু বের করতে হবে। এবং আমরা এও বলে দিতে চাই, আমাদের তরুণরা যথেষ্ট দক্ষ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে। অভ্যুত্থানের পরে 6 আগস্ট থেকে আপনাদের মনে থাকবে এখানে ডাকাতের একটা গুজব ছড়িয়ে আমাদেরকে অনিরাপদ করে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের তরুণেরা আবারও দেখিয়েছে কিভাবে তারা নিজের বাড়িকে রক্ষা করতে পারে। আমরা ভয় পাই না, আমাদেরকে অনিরাপদ করে তোলার কোনো চেষ্টা করে লাভ নাই। আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বাহিনী নিজেরাই তৈরি করতে পারবো। আমরা প্রত্যেকটা জেলায় ঘোষণা দিয়েছি, দিল্লি না নরসিংদী, দিল্লি না ঢাকা, দিল্লি না পাবনা, দিল্লি না জয়পুরহাট, আমাদের প্রত্যেকটা জেলা আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সামনের দিনে। আমরা কোন আন্দোলনের কেন্দ্রবিন্দু এক জায়গায় থাকতে দেব না, আমরা সকল জায়গায় ছড়িয়ে যাব।